নিজে থেকে আসলে চয়েস করে আসতাম। আজকে জলসা এসেছি চয়েস করে, চাকার বেড়ে যাব, এত টাকা নেবো, এই এই জিনিস খাবো, এত টাইম বলবো, সব চয়েস করে। হ্যাঁ না? না পছন্দ হলে দাওয়াত করো, না হলে করো না। কথা বোঝেন না? তো পৃথিবীতে আমি আপনি এসেছি না আসতে হয়েছে? যদি বলে আরে কথা বলেন, আগে যেটা বলে সেটা বলে। আল্লাহ পাগলা বসেছ। আমি জিজ্ঞাসা করছি এসেছি না আসতে হয়েছে? আসতে হয়েছে। আমি যদি নিজে আসতাম তাহলে বলতাম গরিবের ঘরে যাব না, ভাঙা বাড়িতে যাব না, মুটের ঘরে যাব না, ভিক্ষুক খায় ওর ঘরে যাব না। কি আমার তো ইচ্ছা থাকতো, আমার তো ইচ্ছা থাকতো কালো কালো রং নেবো না, সাইজে গেঁড়া নেবো না, এটা ইচ্ছা থাকতো। কিন্তু আমার ইচ্ছার কোনো দাম নেই, তার ইচ্ছাতেই আসতে হয়েছে। বলেন এসেছি না আসতে হয়েছে? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এই পৃথিবী থেকে আমরা কেউ যেতে চাই? জোরে বলে আমরা কেউ যেতে চাই না, কিন্তু যেতে হবে। কার ইচ্ছায়? জোরে বলেন। ওই সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম থাকবে। এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন না? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন? যদি বলেন জানেন? জানেন না। আর এখনো পর্যন্ত কোনো বক্তার কাছে শুনলেন না, আর জানতেও চাইলেন না। আচ্ছা, এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, এটা দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো মূল্য দিই নাই আর দেবো। মাঝখানে জিন্দগি আমার ইচ্ছায় চললে কিছু মূল্য পাবি, তোর ইচ্ছায় চললে ঝাঁটা খাবি। এটা মনে রেখে কবরে যাবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এটা তো আমি যুক্তিতে বললাম, সত্যি কি তাই? এটা তো যুক্তিতে বললাম। কি লজিক এটাই বলে হুজুর, লজিক এটাই বলে, যুক্তি এটাই বলে, কানুন এটা বলে। আচ্ছা, এটা কি সত্যি? তো কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 16, ওযু করেই খোলো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105, বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে নাও। চলে যারা নিজের ইচ্ছায়, চলে যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি সব ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ বলে আমলগুলো কিয়ামতে ওজন করে দেখব না, আর পচিয়ে দেবো আমলগুলো জাহান্নাম তার ঠিকানা। কেউ বাঁচাতে ঝাঁটা খাবার ব্যবস্থা হয়েছে। সারা জীবন যা করেছি আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলেন, সারা জীবন যা করেছি কার ইচ্ছায়? শাশুড়ির কাছে সোনার চেন নিয়েছো আল্লাহর ইচ্ছায়, ছাগলকে ঝাঁটা মারো। শ্বশুরের কাছে ফোনের টাকা নিয়েছো আল্লাহর ইচ্ছায়, বউকে বন্ধনের লোনে নিয়েছো আল্লাহর ইচ্ছায়, মেয়েদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছো আল্লাহর ইচ্ছায়, যুবতী মেয়েকে লেহেঙ্গা কিনে অর্ধেক ল্যাংটো করেছো আল্লাহর ইচ্ছায়। মাল বলে কি রে? সারা জীবন যা চলছি কার ইচ্ছায়? বাপ মা মরে গেলে মিলাদ দিয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কার ইচ্ছায়?
আমার ইচ্ছায় 4 দিন বাদে 6 দিন বাদে পাড়ার লোক ডেকে খাইয়েছি, কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কবরে যাও, ইচ্ছা ধুনে দেবে আর শুনিয়ে দিয়েছে আয়। ফাটা বাঁশ ঠিক করে রেখেছি, আচাচা মাল। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। তিনি শুনিয়েছে, এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো দাম দিই নাই আর দেবো না। আর মাঝের জীবনে তোর ইচ্ছায় চললে কানা করিও পাবি না। এই জন্য আজ থেকে নিয়ত করি আর তওবা করি, যা করব আল্লাহর ইচ্ছায়। জিজ্ঞাসা করব আল্লাহর কাছে, রাসূলের কাছে, না জানলে জানবো ওলামাদের কাছে। পরে আমল করব, না জেনে আমল করব। ওরা করছে আমি করব, তারা করতো আমি করব, বুড়োরা করতো আমি করব। এটা খ্রিস্টানের ধর্ম, বেঈমানের ধর্ম। এ ধর্ম ইসলামের না, এ ধর্ম মুসলমানের না। ও পাড়ায় জলসা হয়েছে আমরাও দেবো, এ কাজ করবেন না। তবে আমি চলে গেলে কালকে বলবেন না যে পাড়ায় আর জলসা দেবো না। বলে হ্যাঁ মাল বলে গেছে, কোথাকার মাল কোথায় লাগিয়েছে, হাঁটুর যন্ত্রণার মলম নিয়ে কপালে লাগিয়েছে। কি বুঝলেন? তাহলে দেখবেন শেষবেলা কপালের চামড়া থাকবে না, হাড় বেরিয়ে পড়বে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গরুর কাঁধে ঘা হয়েছে, গরুর কাঁধে ঘা হয়েছে। ডাক্তার কাছে বলে স্যার গরুর কাঁধ গুলো ফেটে ফেটে গেছে, ঘা হয়েছে, কাগে খাচ্ছে, তো একটা মলম দিচ্ছে, নিয়ে যা, ভালো হয়ে যাবে। দেখ গরুর কাঁধে মলমটা 3-4 বার দিয়েছে, ভালো হয়ে গেছে। মলমটা খানিকটা আছে, রেখে দিয়েছে। এখন ওর ভাইরা ভাই এসেছে, খালি চুল ঘুরছে। কি হয়েছে? খালি ফেটে গেছে, খালি চুল ঘুরছে। আমার কাছে মলম আছে। বলে আচ্ছা ঠিক আছে। ও কি করেছে, ওই মলমটা ওকে দিয়েছে, আর ও নিয়ে কোল ভাগে লাগিয়ে রাতে শুয়েছে। সকালে উঠে দেখা মেশিন পার সব পচে গেছে। বলছে কি হলো, তুই কি দিলে? বলছে বিশ্বাস কর দামি মলম, আমাদের গরুর কাজ দিন ভালো হয়ে গেছে। বলছে ওরে জানোয়ার, গরুর মলম কি মানুষের দেয়? তো মলম দেখে লাগাবেন না, ডিজাইন দেখে লাগাবেন। কথা বুঝেছে? শুধু লোকের দেখে কাজ করবেন না, একটু ভেবে চিন্তে করবেন, তা নাহলে কপালে কষ্ট আসে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বন্ধুত্ব করার সময় বুঝে বন্ধুত্ব করবেন। গল্পটা বলবো, বলে দি। এত রাতে যখন বসেছো বলি দি। এক কাক একটা বক এক জায়গায় থাকে, দুজনের খুব পীড়িত, দারুণ বন্ধুত্ব। এ ওকে ছাড়া থাকে না, ও একে ছাড়া থাকে না। একদিন সকালে ঘুম থেকে উঠে খিদে লেগেছে, দুজনেই উড়ে চলে যাচ্ছে, কাকও যাচ্ছে বগও যাচ্ছে নিজের খাবারের চালায়। খুঁজে খুঁজে কাকেরও ভাগ্যে কিছু জোটে নাই, বগেরও ভাগ্যে জোটে নাই। তো দুই বন্ধু দুদিক থেকে উড়ে এসে মাঠের মাঝখানে বড় একটা বট গাছ আছে, তার ডগে বসে বক দেখছে কোথায় পানি লড়ছে, একটু ব্যাং ট্যাং মাছ টাছ থাকলে খাপাক করে ধরবে আন্দাজ করছে। আর কাকও চিন্তা করছে কোন দিকে কিছু পড়েছে, দেখ আজ তো জোটে নাই, কি করে। এখন ওই সময় একজন পথিক ভালো মানুষ বেচারা রাস্তা চেপে যাচ্ছে, গ্রাম থেকে সে গ্রাম, বয়স্ক মানুষ, মাঝপথে যা চলতে পারে না, গাছতলায় গিয়ে চুপ করে শুয়েছে, আর শুয়ে বেচারা ঘুমিয়ে গেছে। হা করে ঘুমাচ্ছে। কাক তাকিয়ে দেখে পাশে একটা ঝোলা আছে, মনে করছে ভেতরে মাল আছে। ও টুক করে নেমেছে, বক দেখে নাই, কাকটের নাম, টুক করে নেমে এসে ঝোলাটা টেনে ছিঁড়ে কুটে হিদিক উদিক করে দেখে কিচ্ছু নেই, কোটা ছেঁড়া কাপড়, খাবার কিচ্ছু নেই। গালি দিচ্ছে, শালা কিচ্ছু আনে নাই, বুঝছো? গালি টালি দিয়ে মনের দুঃখে গাছের ডালে বসছে, ঠিক সেই জায়গায় যে জায়গায় বেচারি শুয়ে আছে। এ তো মন আনন্দে গাছতলায় বটের ছায়াতে হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, নাক ডাকাচ্ছে। আর ও ঠিক সেই শুয়ে উপরে বসে পিচ করে দিয়ে দিয়েছে। একবার পড়বি তো পড়বি, বেচারা ঠোঁটের উপরে পিচ করে দিয়ে কেটে পড়েছে। এর ঘুম থেকে উঠে দেখে মুখে পায়খানা করছে, আচ্ছা বিয়াদম জানোয়ার তো কে রে, তাকিয়ে দেখে ওপরে সাদা বকটা ধমধম ধমধম করছে, সাদা। কথা বোঝেন নাই? চিন্তা করছে, দাঁড়া তোর বগের বীজ মারছে। পাশে তীর আর ধনুক ছিল, শুয়ে শুয়ে দিয়েছে টেনে, আর যেমনি টেনে দিয়েছে বগের কলিজায় লেগেছে, আর উপর থেকে কোক করে নিচে পড়েছে। আচ্ছা বলেন তো আসল দোষী কে? এই যে মূল্য বকটা, এর জন্য দোষ কার? কাক।
কি বলছে আপনারা? এই দুধের ছেলের কথা শুনে হ্যাঁ বললেন? তার মানে আপনি যে কতটা মানে না ভালো প্রমাণ দিন। এই দুধের ছেলে বললে তো আপনি হ্যাঁ বললেন? একটু ভাবলেন না? ছি ছি ছি, ওটা ও বলেছে আমি মেনে নিচ্ছি, ও কিচ্ছু বলি নাই, কিন্তু আপনি কি করে বললেন? এর জন্য দোষ কার? বগের না কাকে? তোরা চুপ কর, বুড়ো কোটা বলতে বল। এ দোষ কার? কাকে না বগে? হ্যাঁ, তোরা চুপ করে মারবে বলে কিন্তু বলেন কার দোষ? এরার ভয় কিছু বলে। আসল দোষটা হচ্ছে বগের, কাকের দোষ নয়। কাক তো তার নিজের কাজ করে চলে গেছে। আসলে বন্ধুত্ব করার সময় বগের ভুল হয়েছে, যে বগ হয়ে কাকের সঙ্গে বন্ধুত্ব করা, তাই ওর বন্ধুত্বের ভুলের কারণে কাকের মাসুলটা বগকে দিতে হয়েছে। দোষ কার? কার দোষ বলে? বগের। তো আপনার বন্ধুত্ব করার আগে ভেবে বন্ধুত্ব করবেন, ভেবে বন্ধুত্ব করবেন, যেন ওই রকম ও পায়খানা করে দিয়ে চলে যাবে আর মার তোমাকেই খেতে হবে, অপরাধ ও করবে আর মার তোমাকে খেতে হবে। এরকম জলসা যখন দেবেন তখন লিখিত দেবেন যে মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে। পাড়ার ছেলেরা এসে মজা মেরে চলে যাবে আর জলসা কমিটিওয়ালাকে ধলাই হবে, কারণ সুযোগটা তুমি করে দিয়েছিলে। যাদের বাড়ির মেয়েটা কোনোদিন ফাঁকে বেরোতে পারতো না, জলসার নাম করে বেরিয়েছে, আর ওদিকে জুলো জুলো চুলো খুলে রেখে কথা বলেন নাই? ও একবার ফাঁদে গপাক করে ফেলেছে আর মাল চলে গেছে। ওরা যতটা পাপ করে পালাবে, পাপের ঝোল কিন্তু জলসাওয়ালা তোমার ঘাড়ে আসবে, মনে থাকে যাবে। দয়া করে লিখে দিয়েছো, এর জন্য দোষ কার? ওদের পাপের জন্য দোষ কার? জলসাওয়ালাদের। জলসা হ্যান্ডবিলের উপর লিখে দেওয়া দরকার ছিল, কোনোভাবে কোনো দোকান বসিবে না, আর দোকান বসিলে মাল চলিয়া যাইবে, পয়সা পাইবে। হ্যাঁ, দোকান বসে ঠিক রেডি, জলসা শুরু, পাড়ার ছেলেদের বলো যার যা মাল লিবার চলে যাবি, টাকা দিবি না, টাকা চাইলে আমি দেবো। দোকান মাল শেষ, যে টাকা বলে বাবা ফাঁকা, পালা। এরপরে চিল্লালে পিঠের চামড়া যাবে, পকেটের টাকা গেছে পিঠের চামড়া যাবে। আগামী দিনে জলসা চাকার বেড়ে যে যাবে বলে চলে যায়, রে বিপদ আছে, মাল থাকবে না, পালা। আর যখন মনিহারির দোকান থাকবে না, তা আমাদের মনোহরির মাও বেরোবে না। বুঝতে পেরেছেন? আর জীবনে পাপের রাস্তা খুলবে না। এখানে বন্ধু, আগে থেকে ওলামাদের কাছে যুক্তি নিয়ে ভালো কাজ করুন, মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। ও এসে দয়া করে বলে একটা গরিব মানুষ দুটো ব্যবসা করে খায়, কি দরদ, কি দরদ, একবারে ফেটে পড়েছে। আর দরদের পর তলায় যে দুরুদ ভরা আছে, মালের খেয়াল নাই। এই জন্য সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করব, করবে ইনশাআল্লাহ। চলুন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার এই এই ওটা কিন্তু চলো, তোলো একবার, তোলো একদম, তোলো এখানে, তোলে বাচ্চা, তোল না, চল 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 বাড়ি যা, চলো। এই মনে মনে করছে খেপাল গান করা পেয়েছে, ওর দোষ নেই, হাঁড়ির দোষ। যাদের বাপরা তাদের বাপের সামনে কথা বলতে লজ্জা করে না, যাদের মায়েরা শ্বশুরের সামনে লজ্জা করে না, ওদের লজ্জা হবে করতে ফ্যাক্টরি গুলো। কি বুঝলেন?
মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কিছু মানুষ আছে বললে বোঝে না, আমি তাদের কিচ্ছু বলি না, দোয়া করি আল্লাহ তোদের যা করবি কর। কারণ যে জন্মের পর থেকে 16-17 বছর 18 বছর 20 বছর পর্যন্ত মা বাপের কথা মানে নাই, ওরা মৌলবীর কথা মানতে পারে না। ওদেরকে যতই বলো ওরা বুঝবে না, ওই তাই করবে যেটা করছে। কারণ এরা গোয়াল থেকেই গোলমাল। কোথা থেকে বলো? কথা বোঝা কোত্থেকে বলেন তো? আমরা যেখানে বাস করি, শুই, রাত কাটাই, ওটা হলো ঘর। আর যেখানে গরু ছাগল বাস করে ওটার নাম হলো গোয়াল ঘর। কেন? এটাও ঘর ওটাও ঘর, ওটাই গোয়াল শব্দ বাড়লো কেন? গরু থাকে বলে। এটা মানুষের গোয়াল বলো, মানুষ থাকে তো জানে। বোকা কোথাকার, ও মনে মনে করছে আমি স্কুলে যাই নাই, তার মানে কথাও বুঝি নাই। আমি তোর মতো হয়তো এমএ পাস করি নাই, কিন্তু কত এমএ আমার ছাত্র পায়ের কাছে পা টেপে আর শেষে কেউ নেয়। বোকা কোথাকার, আমি এম এর বাপ। হ্যাঁ, আমার জন্মদক প্রোডাকশন সব এমএ পাস করা। কি বুঝিস তুই বোকা কোথাকার? এ বাবাজিরা, এটা মানুষ শুলে মানুষের গোয়াল হবে, ওটা গরু সই গরুর গোয়াল হবে। কিন্তু ওটার নাম গরুর গোয়াল, তোমার নাম মানুষের ঘর কেন হলো? ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। গোয়ালে গরু পেচ্ছাপ করে, দেহ ধোয়, জোরে বলেন ধোয় না। যেখানে খায়, যেখানে শোয়, সেখানেই পেচ্ছাপ করে, পায়খানা করে। হ্যাঁ না? না, ওটার নাম গোয়াল। আর যেখানকার বিছানায় যারা শুয়ে পেচ্ছাপ করে পানিও নেয় না, আর বিবির পাশ থেকে উঠে গোসল করে না, এটাও হলো ওই রকম একটা গোয়াল। কারণ এখানেও রহমতের ফেরেশতা থাকে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে, বলছিলাম না? তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি, চল একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলে। হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন সবার একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি আমল থাকে তো যাস, আর যদি আমল না থাকে বাপ শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি। ঠিক তারপরে শতকরে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিউল মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সবকিছুর মালিক কে? আল্লাহ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে কার ইচ্ছায়? জোরে বলেন, সব কার ইচ্ছায়? বিশ্বাস? বিশ্বাস? সত্যি কথা বলেন, বিশ্বাস? এটা বিশ্বাস? এটা যদি বিশ্বাস ছিল যে আল্লাহর ইচ্ছায় হবে, তার ইচ্ছার বাইরে হবে না, তো তাহলে মুসলমানের ছেলে কোনদিন ঘটিয়ারি শরীফ, আজমির শরীফ যাবে না। আর যদি যায় তো তাকে আর মুসলমানের বাচ্চা বলা যাবে না, কারণ সে জানে সবকিছু হয় আল্লাহর ইচ্ছায়। যদি আল্লাহর ইচ্ছায় হয়েছিল, তাহলে খাসি ছাগলটা পাড়ার লোকে না খেয়ে বিদেশে কি করে গেল?
কি আপনি ভেবে বলবেন। এই জন্য শোনাচ্ছিলাম সবকিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। বলেন আপনাকে আমাকে যা কিছু দিয়েছে আল্লাহ, যা কিছু দেবে আল্লাহ। হ্যাঁ না বলেন? এটা যদি আমার বিশ্বাস ছিল, এই আল্লাহকে কে কে বিশ্বাস করে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। বুঝে তুললেন না? আমি বললাম বলে শুনে তুললেন? বুঝে তুললেন তো? আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলেকে আবারও বলেছি, তোরা চুপচাপ শুনবি, তোদের শোনার পালা। কারণ তোদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিন্দাবাদ বলা সেসব মাল শেষ হয়ে গেছে। আমার বন্ধু, আল্লাহকে যারা বললাম যে সবকিছুর মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। বলুন হ্যাঁ না না? বিশ্বাস করি, বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আমার কপালে সুখ বা দুঃখ, এই দুটোর মালিক কে? আমার ছেলে মেয়ের কপালে সুখ বা দুঃখের মালিক কে? সত্যি বলছেন? জন্ম সত্যি বলছেন? এটা যদি বিশ্বাস ছিল আমার সন্তানের সুখ দুঃখের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস ছিল, তো আপনি জেনে বুঝে আপনি তো জানেন যে সুদের টাকা মানে শুয়োরের পায়খানা থেকে খারাপ। কারণ শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ওই মানুষের থেকে ভালো যারা নিজে পায়খানা করে নিজে খায়। আমি শুয়োর, আমার খাবার পায়খানা, এটা আমার লজ্জা নেই। আমি জাতিতে শুয়োর, আমার লজ্জা নেই। কিন্তু আমি ঘৃণা করি ওই মানুষগুলোকে যারা নিজে পায়খানা করে নিজে খায়। আমি শুয়োর পায়খানা করে নিজেও খাই না, বাচ্চাকে খাওয়াই না। আমার থেকে ঘৃণার পশু হলো তারা নিজে পায়খানা করে নিজে খায় আর বাচ্চাকে খাওয়ায়। যারা পৃথিবীর কোন প্রাণী পায়খানা করে নিজের বাচ্চাকে খাওয়ায় বলেন? একমাত্র মানুষই খাওয়ায়। জানেন না? যাকাতের টাকা হলো মালের, মাল বলেছে, এতদিন বলে না, আজ বলে ফেলেছে। যাকাতের টাকা হলো মালের। তো তোমার মালের পায়খানাটা তুমি যাকাত দিলে না, নিজেও খেলে নিজের ছেলেকে খাওয়ালে। কুত্তা বলে আল্লাহ আমি এর থেকে অনেক ভালো, আমি 5 বারই চেটে চুটে খাই, পায়খানা খাই, কিন্তু নিজে পায়খানা করে খাই না। সুদের টাকাটা হলো মালের পায়খানা। আপনি যদি বিশ্বাস করলেন খাওয়ার মালিক আল্লাহ ছিল, ছেলের ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, তো কি করে সুদের টাকা তোমার হাতে এলো বলো? আর তুমি কি করে যাকাত না দিয়ে মালটা নিজে খেলে আর খাওয়ালে বলো? বন্ধু, জলসা তো দিচ্ছেন, আপনার জলসা কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবে তো? বাঁচাবে তো? যদি বাঁচায় তো জলসা পরিত্রাণের কারণ, আর যদি না বাঁচায় তো বিপদের কারণ। এই জন্য মেরে মোহতরম মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি যারা বসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, বলুন আল্লাহ আমিন। বলেন আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনের? হ্যাঁ সবার। সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ সবার? আচ্ছা তাই হলো। নবী কাদের? সবার না, শুধু আমাদের দুজনের? সবার। কোরআন, কোরআনের আদেশ, এইখানেই তো মাল খেয়ে গেলেন মামু। কোরআন সবার, আল্লাহ সবার, নবী সবার, কিন্তু কানুন শুধু আমার, শুধু আমার, বাকি সব বাদ। আপনি জানেন না সুদের টাকা হারাম? এটা জানেন তো? হ্যাঁ না না? জোরে বলে। মদ খাওয়া হারাম জানেন তো? জোরে বলে। পনের টাকা খাওয়া হারাম জানেন তো? বলেন শুধু আমাদের দুজন না, না সবার? আপনি তো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর ইসলাম যারা জানেন তাদের কাছে আপনি আসেন না। নিজে থেকে মোড়ের মাথায় বসে ঠিক করেন আমি মুসলমান। ভাই অসুস্থ বয়স্ক মানুষ হতে পারে, যেতে পারে, ভাই একটু ধরে নামি না কেউ, আস্তে করে ধরে নেন, ধরে নেন, আস্তে করে ধরে নেন, ধরে নেন, ধরে, হ্যাঁ আস্তে, তেজাস বাবাজি, এবারে একটা একটা করে শুনে নেন, আর আমাকে বুঝে, আমার কথা যদি না বুঝে আসে আমাকে একটু বুঝান, আপনি বোঝেন, চলে যান। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যখনই কোনো কথা বুঝাতে যাই তখন কোরআন শরীফ বলি কিংবা হাদিস শরীফ বলি।
কোনোদিন জিজ্ঞাসা করেন না তো আপনারা যে বলছেন আর কিছু দিয়ে বুঝান, খালি কোরআন শরীফ কেন বলেন? জানেন? জানেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী পাককে শুনিয়েছে ওই অবুঝকে বুঝাতে গেলে শুধু কোরআন পারে, আর কোরআন দিয়েই বুঝাতে হবে, অন্য কিছু দিয়ে বুঝালে বোঝানো সম্ভব না। এইটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? জোরে বলেন। এবার কোথায় বলেছে শুনে নেন, ফের মিলান আর ফের আগে চলেন। তো কোরআন হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারায় সূরা জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি ওদের কাছে, ওই নিরক্ষরদের কাছে, ওই উম্মিদের কাছে, ওই না জাননেওয়ালা অজ্ঞ মানুষের কাছে কোরআন ওদের কাছে শোনাবে, আর কোরআন দিয়ে ওদের পবিত্রতা শিখাবে, ওদের পাক করবে। কোরআন দ্বারাতে ওদেরকে অজানা জিনিসকে জানাবে, ওদের কাছে জ্ঞানের আলো ফুটবে। কোরআন যখন সামনে রাখবে, এই জন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, কানুন শুধু আমার, আল্লাহ কিন্তু যদি বলেন সবার কানুন কার? আমার। তাই শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওই ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে দাবি করো, তোমাদের জন্য ঘোষণা, সালাম দিয়ে বাড়িতে যাবে, সালাম না দিয়ে যাবে না। যারা ইমানের দাবি করে না, যারা ইমানদার হবে না, ওরা বাড়ি ঢুকবে, বাড়ি থেকে বেরোবে, বিবি বাচ্চাকে সালাম দেবে না, মা বাপকে সালাম দেবে না, ভাই বোনকে সালাম দেবে না, পাড়ার লোককে সালাম দেবে না। ওই ভাড়া করা সালাম রাস্তা রাস্তা দিয়ে বেড়ায়, এদেরকে আল্লাহ মুসলমান বলে না। কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমানের দাবি করে, তোমাদের জন্য বলছি, ঘরে ঢুকলে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ঘরে যাবে। ঈমানদারের জন্য হুকুম হলো ঘরে সালাম দিয়ে ঢুকবে, ঈমানদার না হলে হুকুম না। আমরা সালাম দিই, বউকে সালাম দিই, নিজের বেটা বাচ্চাকে নাতিকে সালাম দিই। যখন জলসা করা, হায়ার করা হুজুর আসে, জিহাদি সাহেব এসেছে, হুজুর আর সালাম আলাইকুম। ফেরেশতা চিন্তা করছে শয়তানের কত বড় চামচা বোঝো, নিজের বাপকে সালাম দেয় না, নিজের মাকে সালাম দেয় না, যার পায়ের তলায় জান্নাত ছিল তার হাতে মুসাফা করে না। আর মৌলবীদিকে মুসাফা করি সব ছ্যাবড়া মোছাড়া, আর কিচ্ছু না। জলসা থেকে নামার পরে হুজুরকে মুসাফা করার কায়দা কি? হুজুর হাতটা দেয়, ফেরেশতা চিন্তা করছে চুমু খেলে মনে হলো, মানে ঠোঁটে নাম্বার দে, শালা ঝালবো, ঠোঁট দিয়ে ঝালবো। বলে যে ঠোঁটে মারবে? হ্যাঁ, কোরআন শোনা দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নাও আমি কিভাবে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমি হাসরের ময়দানে হাত দুটো পিছনে বাঁধবো, ঠ্যাং ধরে শিক কাবাবের মতো মুখটা প্রথম জাহান্নামে দেবো, আর ফার্স্টে এদিক থেকে ঝালাই করবো, চুমো খাও আমার। কথা বুঝেছো বাবাজি? যেখানে সেখানে চুমো খেও না। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। কজনা? জোরে বলে। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। এক নম্বরে মার, দ্বিতীয় নম্বরে আব্বা, তৃতীয় কেউ আর ছিল না। কারণ আতুর ঘরে যেদিন তুমি কিচ্ছু বলতে পারতে না, আতুর ঘরে যেদিন তুমি বোবা ছিলে, কিছুই মুখে আসতো না, কালা ছিলে, অন্ধ ছিলে, দেখতে শুনতে পেত না, ওই আতুর ঘরে প্রথম চুমো খেয়েছে কে?
মা, এই মায়ের কপালে যে চুমো খেলো না, ও যে নাফরমানের একজন না বলে বুঝাতে। বাবাজি, বহু 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 জিনিসের কপালে তো চুমো খেয়েছো। কোনদিন জীবনে মাকে বলেছো, মা আতুর ঘরে যখন পচা ডিমের মতো দুর্গন্ধ বার হচ্ছিল, আমাকে কেউ কোলে নিতে চাচ্ছিল না, আমাকে দেখে সবাই নাকে কাপড় দিয়ে সরে থাকছিল, ওইরকম সময় তুমি আমার কপালে আব্বা বলে চুমো খেয়েছো মা? একবার তোমার কপালে চুমো খেয়ে দেখি না। যখন তুই তোর মায়ের কপালে একবার চুমো খাবি, ওই বৃদ্ধা মাটা যার দেহে শুধু খালি হাড় আর চামড়া আছে, খোদার কসম করে বলছি চোখের কোণে পানির বিন্দু আসবে, আর সে ফেরেশতাদের চোখে পানি আসবে, বলবে রাব্বি আল্লাহ, এক সন্তান তার মায়ের কপালে চুমো খেয়েছে, মায়ের চোখে পানি এসে গেছে। রব্বে দুল জালাল বলে, বোকা কোথাকার, দুনিয়া দেখেছে ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে, তোরা দেখেছিস ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে, আমি আল্লাহ দেখেছি, আমার রহমতের চোখ দেখেছে যে এক বান্দা জান্নাতের চৌকাঠের উপরে চুমো খেয়েছে, মায়ের চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আর মা বেটার জীবনের গুনাহ প্রথম চুমাতেই মাফ হয়ে গেছে। এই জিন্দেগিতে বাপ মার হাত ধরে চুমো খাই নাই, ওর হায়ার করা বাবা এসে খরগোশের মতো নরম, হুজুর বাবা সারা ঠোঁটো নাম্বার দে, উপর নাম্বার দেখো ধনবো কিরকম, খালি দেখবি খালি বাঁশ তুলে, ওর বাপ দাদা বাঁশ দিয়ে দেবে, বাঁশ তুলে কি বলে চুমো খাচ্ছে। গোটা জিন্দেগিতে মার হাত ধরে চুমো খেয়েছ, হ্যাঁ? আরে মোসাফা করে যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, তো এখান থেকে উঠে গিয়ে সোজা বাপের হাত ধরে মোসাফা করে নাও। যত হুজুরের হাতে মোসাফা করবি, নেশা সাহেব, জাহাদি সাহেব, আর জয়নাল সাহেব, আর ওয়াইনাল সাহেব, আর পয়নাল সাহেব, যাতে মোসাফা করবি, কি সুন্দর নরম হুজুর রে, একই বলো হুজুর রে, সুমুখে কোনো লাভ নেই। এখান থেকে উঠে গিয়ে বাড়ি থেকে বাপের হাতে মোসাফা করবি, মনে হবে ফাটা বাঁশে হাত যাচ্ছে, বাপের হাতটা টিপে বলবি, আব্বা তোমার হাত এত শক্ত কেন? দেখবি বাপের চোখের কোণে পানি আসবার, বলবে বেটা গরিবের সংসারে কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, কখনো ঝাঁকা মাথায় করেছি, কখনো মুটেগিরি করেছি, কখনো ফুটপাতে বসে তোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে কাজ করেছি, সারাটা জীবন বুকে গামছা জড়িয়ে কোমরে গামছা বেঁধে আমি তোর জন্য খেটেছি, তোর মুখে দুটো অন্ন তুলে দিতে, সুখের জীবন তোর গড়ে দিয়ে আমি খাটতে খাটতে হাতটা একেবারে শক্ত হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই শক্ত বাপের হাতে একবার চুমো খেয়ে খালি বলে দিও, আব্বা আমার মতো হতভাগার জন্য আপনি আপনার সোনার হাতটা তো নরম করে ফেলেছেন, এত নরম হাতটা তো শক্ত করে ফেলেছেন, আপনি যখন বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতের উপরে চুমো খাবেন, ফেরেশতারা তখন আপনার নামটা খোদার সামনে তুলে বলবে রাব্বি আল্লাহ, সন্তান বাপের ব্যথা দেখে এখনো পর্যন্ত মুখটা টেকিয়ে রেখেছে, রব্বে জুল জালাল বলে হাত থেকে মুখ তোলার আগে ওর জীবনের গুনার খাতাটা তুলে আউট করে দেয়। খাবেন চুমো খাবেন ইনশাল্লাহ? জোরে বলে। এখান থেকে এই কথা শুনে গিয়ে বাপের হাতে মুসাফা করবে তারা, মানুষ যারা, খোদার বান্দা যারা, আর এটা শোনার পরে বাপের কাছে গিয়ে মুসাফা করে চুমো খাবে না যারা, জানবেন শয়তানের চেলা তারা, উম্মত শয়তানের তারা। মাই চ্যালেঞ্জ, বলবো বলবো একবারে মুসা নবী দিদারে এলাহিতে যাচ্ছে, দিদারে এলাহিতে যাচ্ছে, না? তো শয়তান রাস্তার কাছে বসে খুব কাঁদছে, মুসা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে। যা আমার লাগে একটু বলিস, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমি যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে না, এটা কোনো রাস্তা নাই আমার জন্য, যা বলিস। খুব কেঁদে কেঁদে বলেছে। মুসা চিন্তা করছে যে আল্লাহ, সারা শয়তান যদি তওবা করে আর ভালো হয়ে যায়, তাহলে দুনিয়ার সব মানুষ বেঁচে যাবে, আল্লাহ তুই যা কিছু ব্যবস্থা করে দে। চলে গেছে। এখন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সে তাল হারিয়ে ফেলেছে, ভুলে গেছে বহুত কথা। আল্লাহর সঙ্গে দেখা কি জি, সত্য কথা বলেন না? বাড়ি থেকে দাদি বলেছে পান আনবি, দাদু বলেছে আমার লাগে এক প্যাকেট সিগারেট আনবি, বাপ বলেছে বাজার করবি, মা বলেছে তেল হলুদ আনবি, সব বলেছে, সব শুনে গেছি। গিয়ে দেখি আমার সেই মাল বুঝতে পারছ, একদম সেন্টারে চলে গেছে। গিয়ে দেখে সে ময়নায় বাড়ি, ময়নায় এসে বলছে কি সত্তর ভাই, কতদিন দেখি নাই রে। এখন বলেন, যখন ওই ভালোবাসার গল্পে জড়িয়ে যাবেন,
পানবিড়ি মনে থাকবে? ও পানবিড়ি ভুলে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি বিড়ি, দাঁড়াও দাঁড়াও, ফের যাচ্ছি, ফের ছুটে মাল। কি ভুলে গেল, কি ব্যাপার রে? বলছি দাদা সে বলা যাবে না, সে বিরাট ইতিহাস, সে বলা যাবে না। একটুখানি ভালোবাসার পাল্লা যদি পানবিড়ি ভুলে যায়, তো খোদার সঙ্গে মুসার দেখা হলে শয়তানের কথা মনে থাকে, তারা ভুলে গেছে। আল্লাহ দরবার থেকে কথা বলে ফিরে আসছে, হ্যাঁ মুসা সব হয়ে গেছে? বলে আল্লাহ হ্যাঁ সব হয়ে গেছে, আমার জান হয়ে গেছে। বলে কেউ কিছু বলে নাই? বলে না। বলছে রাস্তায় দেখে আল্লাহ তুমি রহমান রহিম সব জানো। আচ্ছা আল্লাহর সঙ্গে মুসার সঙ্গে যে শয়তানের কথা হচ্ছিল আল্লাহ জানে না? জানে না? শয়তান কি বলে জানে না? তবু আল্লাহ চাইছে ওই কথাটা আরেকবার রিপিট হোক, আমার শুনতে ভালো লাগছে, আরেকবার হোক। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তো বলছে আল্লাহ গো একটা কথা বলি, আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাঁদছিল, তওবা করবে, ভুল করে ফেলেছে, স্বীকার করেছে, একটা রাস্তা বলে দেন, করবে তো? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করবে, সেটা কেঁদে বলেছে করবি তওবা, করবি তওবা, করবে? বলে যা গিয়ে বলবি আদমকে সেজদা করলি না যখন, তাহলে একটা কাজ কর, আদমের কবরে একটা সেজদা করিস, মাফ করে দেবো। বলে আল্লাহ হবে তো? বলে আরে এক চান্স হবে, যা। মুসা তো ওখান থেকে বকবক চলে আসছে, শয়তান বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে, এসে চলে আসছে, এই শয়তান শোন শোন, কি বলে আরে ও গেছে, চলে আয়, দেখে কাছে বসে বসে শোন, আড়াল থাকবে, ফাঁকা থাকবে, কেউ থাকবে না, একদিন শীত করে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে দিবি, তাহলে তোর কোনো মা হবে তো ভাই, বিশ্বাস কর, আল্লাহ বলেছে হবে ইনশাল্লাহ, হবে? বললে হ্যাঁ। বেশ শুনেছে, শুনে চোখের পানি পড়ে কেঁদেছে, কেঁদে কেঁদে বাড়ি গেছে, বাড়ি থেকে ঘুরিয়ে আবার শয়তান যাচ্ছে সেজদা করতে, আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সারা বেঁচে থাকতে সেজদা করি নাই, মাটির কবরে হট সেজদা করা যাবে না। আল্লাহ বলে আর হবে না, আল্লাহ বলে হবে না। তো জলসায় বসে তওবার কথা শুনে তওবা তেলা করে কেঁদে একবার দাঁড়িয়ে যাওয়া, হুজুর যা বয়ান করেছে। এরপরে বাড়ি গিয়ে মনে মনে করছে সারা বুড়ো বাবার হাতে মশাবা করবো, যা বলেছে বলেছে বলুক, ও হাতে চুমো খাওয়া যাবে, এটা কারণ মত আর কথা কথা। হ্যাঁ এবার এখান থেকে জলসা করে বাড়ি গেলে ধরা পড়ে যাবে কে কে শয়তানের হারাম খাওয়া হারাম, যদি বলে এরকম শয়তানের সুদের টাকা খাওয়া হারাম, ও তো সবটাই হারাম। আমি বায়ান জায়গাতে ছেড়েছি ভুলি নাই যে সুদের টাকা হারাম, কিন্তু সবার জন্য না। বেঈমানের আবার সুদের টাকা হারাম কি আছে? ইমানদারের জন্য হারাম। কার জন্য হারাম? জোরে বলে। ইমানদারদেরকে আল্লাহ জুমার দিন ডেকেছে, যারা ইমানদার নয় তাদের ডাকে নাই। যারা জুমার দিনে আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলো না, তুমি ধরে নিতে পারো লক্ষ্যটাকে ইমানদার বলে আল্লাহ স্বীকার করলো না, কারণ আল্লাহ স্বীকার করলে ও চলে যেত, আর ওই ইমানদার ভাবলে ও হাজিরি দিত। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে? আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য, শুধু আমাদের দুজনের জন্য। জোরে বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস দিয়েছি, কোরআন নাযিল করেছি, রোজা ফরজ করেছি। কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ইমানদার যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ। যারা ঈমানের দাবি করে না, মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না, ওদের জন্য রমজান মাসে রোজা ফরজ না, দিনে খাওয়া হারাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন সবার জন্য, কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য, তোমার আর আমার জন্য, সবার জন্য না। এই জলসা চলছে ইমানদারদের জন্য। কাদের জন্য? এই জোরে বলেন, জলসা কাদের জন্য? মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলেন। মুসলমানদের জন্য। যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন। ইমানদার হলে বদলা পাবে, ইমানদার না হলে বদলা পাবে না। এ বাবাজি, ইমান মনে মনে বলতে হয় না, মুখে কিছু বলতে হয়। যদি বলেন কালিমার সাক্ষী দিতে হয়, হ্যাঁ না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে যে সাক্ষী দিয়েছে, আল্লাহকে যে সাক্ষী দিয়েছে, ইমানদারের গণ্ডিতে তার নাম এসেছে। এ যত ভালো কাজ করবে বদলা পাবে, কোনো কাজের বদলা ফসকাবে না। আমার মুসলমান ভাইরা, যারা কলেমা পড়ে মুসলমান হলো না, কাজ যতই ভালো করুক না কেন বদলা পাবে না, বরং তার জন্য লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে বড় লজ্জিত, বড় লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো কানুন, তুমি নজর করো পৃথিবীর কানুন যেমন, আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন। ওই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাকার বেড়ের বন্ধুরা, এই চাকার বেড়ের বন্ধুরা, ইমাম সাহেব বসে আছে, শুনে নেন। আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন, কারণ সবসময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আর ইমাম সাহেব বিপদে পড়েছে পাড়া ছেড়ে পালাতে, পারবেও না। কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন, ইমামকে বসিয়ে রেখেছেন। তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন। সব মৌলবি পাবে, ইমাম পাবে না, এই সর্বনাশটা যেন করবেন না। তাহলে কত নেকি হবে জানি না, তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে, যাবে না। বক্তা পাবে 25,000, 30,000, 20,000, 10,000, ইমাম সাহেবের বেলা 2,000 দিতে সব বেজার। তোমাকেও লাগবে? বক্তা বক্তা করছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ও সারা মৌলবি বসে আছে সেই মগরিব থেকে রাতে 11টা। মাল কি বিপদে পড়েছে ইমামতি করে। হ্যাঁ না, আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, শুনে রেখে দেন, শেষ কথা শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছিলাম বলেন? যা এ হাফুস খাই মাল তো, হ্যাঁ ঢোকমালি শেষ। তোবা তোবা তো, আমি কাকে জলসা শুনেছি রে? হ্যাঁ লুঙ্গি খুলে মাথায় পর্দা বলেছে, বাবা পর্দা করা সুন্নত গো। ঠিক আছে, মেয়েরা মাথার মুখ খুলে চলে আসছে, দুবার গলা খাকা দিয়েছে। মেয়েরা মনে করে সালাম আলাইকুম গলায় কিছু আটকে গেছে, ঝাড়ছে। ও তার বোঝে না যে মাথায় কাপড় দিতে বলছে, ও তখন উদুম কোম্পানির বারকোশ খুলে চলে আসছে। কথা বোঝে না, এ তখন দেখেছে তো হুজুর বলেছে মাথায় কাপড় দিতে হবে, লুঙ্গি খুলে মারবে। মেয়েরা বলছে, এই হারাম করে বাচ্চা লুঙ্গি কোথায় বেঁধে দিয়েছে? পর্দা করেছি, চলে যা। বলে তলার পর্দা সব ফাঁক, উপরে পর্দা করে। সে মাল কোথাকার গল্প কোথায় বলে রে, আয় কপাল। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমি যেটা শুনছি সেটা আমার জন্য, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না। ঈমান থাকলে তবে লাভ পাবে, ঈমান না থাকলে লাভ পাবে না। কি এ বিষয়ে বলছিলাম না? এ বিষয়ে বলছিলাম না? তো শুনে নেন, আমি রাজি, আমার মা রাজি, আমার বাপ রাজি, আমার ভাই বোন রাজি, আমার বাড়ির লোক সবাই রাজি। আর যে মেয়েটাকে আমি ভালোবাসি সে রাজি, তার মা রাজি, তার বাপ রাজি, তার ভাই বোন রাজি, তার পাড়ার লোক সব রাজি। তাহলে আর বিয়ে হতে অসুবিধা? হ্যাঁ না বলে? আমার বাপ ওর বাপকে বিয়াই বলে, ওর মা আমার মাকে বিয়ান বলে, আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি, আর ওর বোন আমার দুলাভাই বলে। আচ্ছা, আর বিয়ে হতে কিছু বাকি আছে? হ্যাঁ না বলেন না? কিন্তু এখন যদি আদর করে মেয়ে থেকে একটা চুমো খায়, কি হবে? ঝাঁটা মারবে না? বলে সব ঠিক আছে, কারণ এখনো কলমা পড়া, যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া। কলমা পড়ে শাদীটা হয়ে গেলে আর ইমাম সাহেব হ্যাঁ গো হুঁ গো বলিয়ে দিলে, কপালে চুমো খেলে 10টা নেকি পাবে, আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে। তাহলে কলমা পড়া মাঝখানে দরকার, হ্যাঁ না?
তো ঈমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন, আর ঈমান না থাকলে কাজ করেও পিটাই খাবেন। ওই শুরুতে বলেছিলাম, এখন বললাম, তার মানে বুঝতে হবে ঘড়ির কাঁটা মনে গড়গড় করে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এরপর আমাকে ঝোলা পাততে হবে, না ঝোলা পাতলেও হবে না। আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা। ঈমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা। কি কি মোটামুটি আমাদের কাছে একটু ঈমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না, জোরে বলেন হ্যাঁ না। তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলে বলছি, তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে। এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন, ইনশাআল্লাহ কাল আখির ভালো তো, ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না? জানেন না? তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীদের বলবো না, একটা প্রশ্ন করছি কানে টাই করতে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানি না? বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু জানতে হলে বলতেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, মনে ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছি, মনে থাকবে ইনশাআল্লাহ, লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম, যা এই তোর কি কাল সকালবেলা বলবি, আমার টাকাটা বেকার চলে যাবে। কি বলুন, মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াবে ইনশাআল্লাহ, 2 লোক তো মনে আছে, তালি কামিয়াবে। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে, হ্যাঁ না বলেন? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও, সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোনেন করে বাবাজি। আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়? আচ্ছা, সোনার দোকানে ধুলোটা বিক্রি হয়? কি বলছেন না? কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাড় দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁকিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানে ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে, যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে সব ময়লাগুলো পার করে, আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ও তো সোনা দেখা যায়, সোনা বলে কিছু বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি সোনা, ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে, আর যখন স্টিম তেজ হবে, ওতে পাথর কাঁকড় বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের অবস্থা কোনখানে কয়টুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে। আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ি চপ।
কত দাম ভাই? 50 টাকা দেন। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে। চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ। সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। বলে হ্যাঁ ভাই, এটা বলবো যা পেয়েছেন ওতেই চলে যান, খুশ। গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু। খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না না বলে? তো আপনার আমার যা ইমানের দৌড়, চিবুলেও মনে হয় মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোদের বাড়ির মশাটা কিরকম? বলি শালা পাকা বেঈমান গো। হুজুর দেবে হুজুর, শালা ছেঁচড় হুজুর, ঘর করছি তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বল, যদি বলে মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারি না মালের ইমান আছে না নাই। আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ, ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই নাই। এ মালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, ও আল্লাহ, আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস আমি বার করে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সমাজচার বন্ধুরা, আমার সোনামণি মায়ের মনে হয় আমার কাছে ইমান আছে কিনা কমপ্লিট একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন, যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাক নবী শুনিয়ে দিয়েছেন ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান, বলেন বলেন, আউট। তো বলেন ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলো। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটাই যদি আপনার খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচড়ে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ির চপ, তোর মেয়ে 40 বছরে চিবিয়েও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছো? কথা বলা কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পিছন থেকে সালিয়েছে বলবে ও দাদু, দাদু আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে শর্ট প্যান্ট পরে কি বুঝিস দাদু বলছি? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন না? আমার নাই তো ভালো কাজ করে আপনি খুশি কই? আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু, প্রয়োজন হলে তোর বোনকে দে, নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। আপনি তার আগে খুলে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ না না, আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু, আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে পয়সা নিয়ে খাইয়ে খেটে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, এমএ পাস করিয়েছেন, এমকম করিয়েছেন, বিএড করিয়েছেন, ডিএড করিয়েছেন, তাকে এলএলবি করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবার একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছে লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে, কত লাগবে? বলে মোটামুটি 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ?
খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি না, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলে মানুষ করেছি। হ্যাঁ না? খুশি না? খুশি না? কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য, আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যাল কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরি, চাকরিটা কিসের? ওকালতির। জীবনে যতগুলো কথা বলবে, 1 লক্ষ কথা বললে একটা সত্য, আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য অত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করেছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলটা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই না। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না, আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ইমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ইমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন ওই রকম পোড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন। পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আপনি আজকের জলসা শেষ মুহূর্তে আল্লাহর কাছে এতটুকু তওবা করব, আল্লাহ জীবনে আর কখনো এই ভুলে পা বাড়াবো না, আর আগামী দিনে আমরা আমাদের সঠিক পথ চিনে আমল করব। করবেন ইনশাআল্লাহ? যে বাচ্চাগুলো জলসা দিচ্ছে, নিজেরা ভালো কাজ পাচ্ছেন না, কমপক্ষে তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান, তাদের সাহসটা বাড়ান যে বাপ আমরা তো পারি নাই, যাক তোরা যখন করছিস কর, যতটা পাচ্ছে এটা ধর, আর তোরাও এই কাজটা কর। এই একটা কারণে হয়তো এমনও হতে পারে 20টার মধ্যে 2টো ঈমানওয়ালা খাঁটি তৈরি হলে আপনিও বেঁচে যাবার রাস্তা পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এজন্য আমি আপনি তওবা করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আপনার কাছে, ঈমান আপনার কাছে, আপনি তৈরি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা যদি করতে হয় 3টে আমল করে তওবা করতে হবে। 3টের একটা মোটামুটি আমি বলছি, বাকি দুটো আপনি বুঝে নেন। 1 নম্বর, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আমি আল্লাহ ক্ষমা করনে वाला, আমি আল্লাহ বলেছি তুমি তওবা করো কবুল করব, কিন্তু প্রথমে কর্জে হাসানা দিয়ে দাও। ও মুসলমানের ছেলে শুনে রাখো, যারা তোমাকে আদর করে মানুষ করেছে, সারা জীবন যা দিয়েছে শোধ করতে পারো না, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তোমার সমস্ত জীবনের কাপড় জামা দিয়ে ধুয়ে দিয়েছে, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই তুমি যে বুকের দুধ খেয়ে পান করে পৃথিবীর জমিনে বেঁচেছো, তার বিনিময়ে মা কোনোদিন চাই নাই। বাপ সারা জীবন কাঁধে করে মানুষ করেছে, রক্ত শোষণ করা পয়সা যেখানে যতটুকু কামিয়েছে সবটুকু নিজের শরীরে লাগায় নাই, বিবি বাচ্চার হাতে তুলে দিয়েছে। ও মুসলমানের ছেলে, কোরআন আকিদুল্লাহ কারজান হাসানা, বুকের ভেতর ছাড়া তোমাকে বাইরে কোনোদিন রাখে না। তুমি ওই আব্বা আমাকে, তোমার ওই ভাই বোনকে কোনোদিন বাইরে রাখবে না। তুমি আল্লাহ পাক শোনাচ্ছে, ওদের কর্জ যদি তুমি আদায় করো, তুমি যদি ওদের হকটা আদায় করে দাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দেবো, তোমার তওবাটা কবুল করে নেব। এ বাপজিরা, সোনারা, লালীরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বাস করছেন। দিনের পর দিন উপোস চলেছে। হঠাৎ করে সকালবেলা একটা খাসি হাদিয়া এলো, ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ছাগলটা হাদিয়া পাওয়ার পরে নিজে হাতে কুরবানি করলেন, চামড়া ছাড়ালেন, গোশের টুকরো বানালেন, প্রত্যেক বিবির হাতে গোশের টুকরো ভাগ করে দিলেন। প্রত্যেকের ভাগটা দেওয়ার পরে একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসে বসে গেছে। আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন রাসূল ক্লান্ত হয়ে গেছে, খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আল্লাহ নবীর পাশে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে হাওয়া করছে, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে maaf করে দেবেন, আপনি সবার ভাগ দিয়ে দিলেন, কার ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে যাচ্ছেন, ফিরে আসছেন, তাকে পাচ্ছেন না, দিতে পারছেন না। আল্লাহ নবী বলে, আয়েশা, সবার ভাগটা দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ হাতে করে ঘুরছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক আগে মারা গেছে, তিনি অনেক আগে চলে গেছে। কার কাছে? আল্লাহ নবী বলেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, আমি খাদিজার কথা মনে রেখেছি, যে খাদিজা সারা জীবনের অঙ্গ সব যা কিছু ছিল, আমি রাসূল আমার ভালোবাসায় সব নেশাবার করে দিয়েছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, কখনো পান করছে, কখনো পান করে নাই। আমি রাসূল আমার ঘরে এসে রোজা রেখে ইফতারের সময় পানি ছাড়া কিছু পাই নাই। আমি আল্লাহ রাসূল সবার ঋণকে শোধ করেছি, খাদিজার ঋণ শোধ করতে পারি নাই। তাই আজকে হাতে মাংস এসেছে, সবার ভাগটা দিয়ে খাদিজার ভাগটা দিয়েছি। খাদিজার কোনো আত্মীয় পেলে, বান্ধবী পেলে, আপনজন পেলে তার হাতে ভাগটা দিয়ে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো বলে আমি ভুলে যাই নাই, আমি তোমার ভাগটাকে তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এসেছি। রাসূল বিবির হক আদায় করার জন্য চলে যাওয়া বিবির হক দিয়েছে। কি যে আমরা আমাদের মা বাপ চলে গেছে, তাদের হক দিয়েছি কোনোদিন? ফাঁকা মাটির ঘরে সারা জীবন মা কেঁদেছে আর আপনাকে আপনাকে মানুষ করেছে। খেতে বসে বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ, পেটে জায়গা তো দিতে পারলাম, কিন্তু বিছানায় জায়গা দিতে পারছি না। আমার বাচ্চারা বসে আছে, শীতের দিনে চারিদিকে ঠান্ডা হাওয়া আসছে, একটা ভালো ঘরের ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ, আমার বাচ্চারা বর্ষাকালে ভিজে যাচ্ছে, আল্লাহ আমি ভিজে যাচ্ছি, ঠিক আছে, আমার বাচ্চারা ভিজে সহ্য করতে পারছে না, আমার বাচ্চাদের ভালো বাসস্থান করে দাও না। আর বাংলার জমিনে কাঁচা বাড়ি আর দেখতেই পাওয়া যায় না, ওটা বাপের চোখের পানি, মায়ের চোখের পানি। বোকা, তোর আর আমার কেরামতি নয়, তোর আমার খাটার কেরামতি নয়, ওটা আব্বা মায়ের চোখের পানির কারণ হয়েছে। যে আব্বা মায়ের চোখের পানিতে ফাটা বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছেন, কোনদিন ওই আব্বা মাকে ইটের বাড়ি করে নতুন কিছু করে ছুটে গিয়ে কবরের কাছে বলে এসছেন যে, মা, তুমি বাড়ির জন্য কাঁদতে তো, আজ আমি বাড়ি করেছি, আজ আমার বিবি আমার বাচ্চা পালনে শুয়ে রয়েছে, মাটিতে কেউ শুই নাই, কিন্তু মা আজকে তুই চলে গেলি, আজকে তুই চলে গেলি মা, আমার ঘর হয়েছে কিন্তু থাকার মতো তোর মতো মা নেই। ওদিন মার কবরের কাছে গিয়ে বলেছি, বাবা বলেছি, আল্লাহু আকবার, তওবা করে আসছি না। কাদের কাছে তওবা শেখো বাবু জানি না, কারা তোমাদের তওবা করায় আমি তো জানি না। আল্লাহ পাক সত্যি তওবা করার আগে তার হকটা আদায় করে এসো। আজ নতুন বাড়ি করে পাড়ার লোকের অনেক মিষ্টি খাইয়েছো না, অনেক বন্ধু বান্ধব যাকে অনেক হালুয়া পালা করে খাইয়েছো। কখনো মায়ের কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পেট ভরে খাইয়ে মার কাছে গিয়ে বলে এসেছে যে, মা,
তুমি আমাকে খাওয়াবার জন্য কষ্ট পেতে তো, আজকের বাড়ি করে সবাইকে খাইয়েছি, তোর বোনকে ডেকে প্রাণ ভরে খাইয়েছি, তার হাতে একটা নতুন কাপড় কিনে দিয়েছি। আর তুই থাকলে দিতাম তো, তাই তুই নেই, তোর ভাগটা তোর বোনকে দিয়ে এসেছি, মা তুই আমার জন্য দোয়া করিস, বলেছেন কোনদিন? হায় 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 হায়, তওবা করছেন। কালকে সকালবেলা ইস্তেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তুই তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন মা আজ ইস্তেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস, আমি তোর কাছে এসেছি, অন্য কারোর কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল শুনে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছর এরকম দিনই অনুষ্ঠান হবে, আলেম ওলামারা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে। আমি গুনেগার, আমাকে বাদ দাও, আসতে হবে না, কিন্তু কোন বুজুর্গ আসবে, কোন আল্লাহওয়ালা আসবে, কোন দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে এমন কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে, সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা এক বছর পরে দেবো, পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে এক বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা, একজনের জন্য দোয়া করবো। সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই, আমার মায়ের জন্য আমার আব্বার জন্য, দুজনের জন্য। সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে, বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে আমার বাপের জন্য মাত্র 2,500 করে 5,000 দুজনের জন্য, একজন দেবে আলহামদুলিল্লাহ। কি নাম বলো? সৌরভ হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মতন কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে ছাড়া দেবে আমি আল্লাহ, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি রব্বুল আলামিন। যে মা আঁতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য, আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে, আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম, আবুল কালাম মোল্লা, আলামুল্লাহ ভুল শব্দ, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়িতে আল্লাহ দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়িতে আল্লাহ সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। মুসিবতে বিপদের দিনে আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে, আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলেন বন্ধু, আচ্ছা আর কেউ? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, আল্লাহু বিল বিত্তা। আচ্ছা আর কেউ নেই? তো বলেন 2,000 টাকা দেবো, 5,000 দিতে পারি নাই তো একটা করে 1,000 টাকা দেবো, মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, 2,000 টাকার বন্ধু। চট করে বলেন, বেশি দেরি করবো না। আলহামদুলিল্লাহ। যুবককে যৌবনে বললো, কি নাম বলো? তারিখ
সর্দার। हम तारीख इस्लाम कभी भूलेंगे नहीं, इस दुनिया में उस तारीख याद करेंगे नहीं, तो फिर हम रहेंगे नहीं। ये मुसलमान जो तारीख तुम्हें भूले जाओ तो सब शेष, सब शेष। एक तारीख के जोड़ा और एक जोड़ा अल्हम्दुलिल्लाह। कि नाम? आतुराली अल्हम्दुलिल्लाह। আর অসুবিধা নেই ইনশাআল্লাহ, কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আতরালি আর একটা তৃতীয় নম্বর আলহামদুলিল্লাহ। চার বন্ধুতে কি নাম? আর চার বন্ধুতে চার তরিকায় বড় খাঁটি ছিল, আর নবীর ও চার সাহাবা যে সবাই জানে ভালো। চার সাহাবের তরে খোদা করেন যে কবুল, আর ক্ষমা করে দিও চারের হয়েছে যত ভুল। আর একই সাথে চার বান্দা তুলিয়াছে হাত, আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত। পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে, আর নেক বিবি দিও খোদা তাদের জমিনেতে। ইজ্জত সম্মান দিও তুমি বারবার, আর কবর ও হাসরে তাদের করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। চারটে হয়েছে, 5 নম্বরে কি আছে? 2000 টাকা, বেশি না, 1 বছর পরে মাত্র 2000 টাকা। পিতা মাতার জন্য, মুরব্বীদের জন্য, আখিরাতের জন্য, বালা মুসিবতের জন্য, দ্বীনি কাজের জন্য। কি নাম? আব্দুল লতিফ মোল্লা। কি বাবা? আব্দুল লতিফ বাবু? আব্দুল লতিফ নাম তো? হ্যাঁ, লতিফ শব্দ আব্দুল লতিফ বলতে হয়। বলে আব্দুল লতিফ মোল্লা 5 নম্বরে। পাওয়ার বাউন্ডারি 6 নম্বরে কি আছে? একবার কাউন্টিং শেষ করেছি আলহামদুলিল্লাহ। কি নাম? সুরাজ। সুরাজ কি বাবা? মোল্লা শেখ। তুই নিজে থেকে বল না। বাবা লস্কর বলে কথা, ইসলামের লস্করই আসল, তাই না? বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোর মানিকের মতো রেখো জমিন পরেতে। আগারে পিয়ারা বান্দার কোথায় বসেছিল, আর শেষে দুই বন্ধু যে দেখে হাত তুলে দেখালো। আর দুনিয়াতে আখিরাতে রেখো তাদের ভালো, আর আঁধার কবরে খোদা জেলে দিও আলো। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। বাবাজি, জান্নাতের দরজা হচ্ছে 8টা, 6টা হয়েছে আর 2টো চট করে। আর 2টো বন্ধু টুক করে হাত তোলো, ভাগ্যবান হাত তুলবে ইনশাআল্লাহ জান্নাতের দরজাগুলো কভার করার জন্য। আর তোলে 2টো বন্ধু, 2টো ছেলে। যুবক, 200 করে টাকা যদি মাসের শেষে দিস, 10 মাসের শেষ, 1 বছর লাগবে না। বলেন তাড়াতাড়ি বলেন ভাই, মাত্র 2000 টাকা। আর 2টো বন্ধু, বেশি না। আর দুজন আল্লাহওয়ালা, দুজন মাত্র 2000 টাকা। যদি বেশি কষ্ট হয় তো মাসের শেষে 200 টাকা। বলেন 29 দিনের টাকা আপনি ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসার ব্যাংক ব্যালেন্স সব করুন। একটা দিনের টাকা থেকে মাত্র 200 টাকা কাটুন, বাকিটা হাত খরচা করুন, পানবিড়ি খান। 200 টাকা মাসের শেষে আমি আমার আখিরাতের জন্য জমা রাখছি এই মনে করে 200 টাকা দেবেন। বলেন কে আছে? কোন যুবক নাই? খাটা খেটে খাওয়ার মতো ছেলে একটাও নেই? নিকম্মারা পারে না, আরে খেটে খাওয়ার মতো নেই? আল্লাহু আকবার। হ্যাঁ, প্যান্ট খাটা, সামনে দিকে মোটা মোটা, কি রে 2টো মোবাইল, ফাটা প্যান্ট পরে 2টো মোবাইল। 200 টাকা তো আল্লাহ না করো হাত যেন একবারে নেমে না যায়, তাহলে বিপদ। আল্লাহ 500 টাকা চার্জ তুলতে বলেছে, তুলিস নাই, কাল তুলতে চাইবি তখন উঠবে না। তুমি তুললে হাত ওঠে, এটা কে বলে? যদি হাত নিজে থেকে তুলতে পারতাম, আর হাত যদি নিজের কথায় চলতো, তাহলে বহু মানুষের হাত আছে 5 টাকা লাও, ডানার দাম কেন তোর হাত তো বললে হ্যাঁ চলে না। আল্লাহর ইচ্ছাই হয়, তো তার ইচ্ছা পূরণ করে মাত্র 200 টাকা বলেছে। তোর হাত তোর 2টো বন্ধু, বেশি না। আলহামদুলিল্লাহ। একটা আর একটা
নামটা বল, লোক নেই তোমার, এই তো দল বল করছো লোকগুলো পারিস, পেটে খাচ্ছে, কি করছে পেটে খাচ্ছে, পেটে খাচ্ছে মনে করছে, খা খা। সন্ধ্যে কি করছে, বিরিয়ানি তো সকালবেলা করতে হবে, কম করে দেখ, খাওয়াবার মন নাই রে, বুঝতে পারছি। এই বাবাজি আর একটা, আলহামদুলিল্লাহ, এই বাবাজি আর একটা, তোর লোক না তাহলে কে লিয়ে বলতে, এই বাবাজি 8 টাকা আর হবে না, আরেকটা কি, আরেকটা, আরেকজন, এই বাবাজি 7টা হয়েছে, আরেকটা জান্নাতের দরজা 8টা, 7টা হয়েছে, আরেকটা, আরেকটা যুবক, এই বাবাজিরা, এই দেখো এখানে বসে চুপ করে লোকটা টাকাই নেই, 200 টাকা, 200 টাকা হবে না, কি চিন্তা করছে, কি ফেলে বললো পালালে ভালো হতো, চিন্তা করছে, কি চিন্তা করছে, বসে সব ভুল করে বলেছি, ওই 200 টাকা বলে। এখানকার ছেলেদের বলছি, যুবক ছেলে যারা সন্ধ্যে থেকে হুড়ি করছিল, এই মালগুলো কোথায় গেল, হ্যাঁ 200 টাকা, 200 আছে, আর একটা ছেলে, আর একটা, একজন চাইছে, একজন বলেন, আর একজন আলহামদুলিল্লাহ, কি নাম বল, আব্দুল মমিন গাজী, নাম জানে না কিছু, খামা খামা ভালো করে নাম বলতে পারে না, জলসা সেক্রেটারি নাম ঠিক আমার কাছে, কি কি নাম বল না, ওটা ডাক নাম, ওর নাম হচ্ছে কি ভোগা, হ্যাঁ আসলে ভোগা নাম নয়, নাম কি ভোগার বলে আব্দুল মমিন, ওর নাম হচ্ছে, ভজহরি হালদার, কেটে ছেটে ভোগা, কথা বুঝতে পারছেন না, নাম হচ্ছে কুদরতুল্লাহ, তার নাম কেটে ছেটে কুদো, ওই রকম করেছে, কিচ্ছু হ্যাঁ আব্দুল মুমিন, আলহামদুলিল্লাহ। গাজী তো সর্বনাশ, আল্লাহ এমনিতেই রাজি, তবেই তো যাতে গাজী, কি জি গাজী আর কাজী দুটো সাংঘাতিক জিনিস। আল্লাহ আজ আর বলবো না, অন্যদিন বলবো, আজকে বললে ফের আমার 20,000 টাকা 25,000 টাকা লস হয়ে যাবে। বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন তার সুদী মানুষেরা, এই যা বলেছি আগামী বছর আমার দাওয়াত করবে না, এটা পাক্কা ফাইনাল, আমি বুঝে নিয়ে কথা বলেছি, কারণ এরা বলবে সালা মাল আনি না, ঝামেলার মাল। আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন তার সুদী মানুষেরা, তাই কটা হয়েছে 8টা, কটা হয়েছে জোরে বলে কটা, পৃথিবীতে যে যা বলুক আর আমি যাই বলি ভুল হতে পারে, পায় না হ্যাঁ বলে, কিন্তু আল্লাহ যেটা বলেছে ওটা ভুল হবে। তিনি শুনেছেন তিলকা আশারাতুন কামিলা বলেছে, তার আগে বলছে মাথা লড়িয়ে দিয়েছে, ছকি যে মাথা, তিলকা আশারাতুন কামিলা, সব দূর হবে ঝামেলা, 10টা পুরো হবে যখন তার পরের বেলা, 8টা হয়েছে আর 2টো, এই বাবাজি 2000 টাকা করে আর 2টো বন্ধু, যদি না হয় তো 4টে বন্ধু একসঙ্গে বলো 1000 করে, 4টে বন্ধু ছেড়ে দিলাম বা সহজ করে দিয়েছি, 2000 হলে 2টো, 1000 4টে, হাত তোলো তাড়াতাড়ি, এবার হাত তুলবো, টাইম হয়ে গেছে, আমি বলাবো, বাবাজি আবার টাইম চলছে, তাড়াতাড়ি বলো। এখন আর কিচ্ছু বলে না, এখন মুচকি মুচকি হাসছে, মনে করছে মন সাহেব ভালো হয়ে যাচ্ছে, কথা বোঝেন নাই, কিন্তু 5 মিনিট আগে ছেড়ে দেবো তো মন সাহেব, তাকে লোক 5 মিনিট কম বলেছ, হ্যাঁ না বলো, বেশি হলে মজা, কম গেলি মজা, বুঝে না মাল জিনিস একখানা, চাকা দেবে রে, কি বুঝলেন, তাড়াতাড়ি বলেন। আরেকজন 1,000 টাকার বন্ধু, 1,000 টাকা, পর্দায় মায়েরা আছে, আছে দুটো, দুদিকে দুটো, কে পাঠিয়ে দিয়েছ, একজন করে, 2জন করে, সর্বনাশ করেছে, একজন পাঠিয়েছ, চাপে মরে যাবে, 2টো পাঠা, সাথে লোক পাঠা, বিপদ হয়ে যাবে, প্যান্ডেল খুলে ছুট মারতে হবে, একটা ছেলে পাঠাবি না জীবনে কোনোদিন, মেয়ে ছেলে, তাহলে ঠিক আছে, বুদ্ধি আছে, বিয়ে না শ্বশুরবাড়ি 2বার ঘুরে এসে ছেলে, এই বাবাজি 1000 হাত তুলেছি কিনা, আমি ভুলে গেছি নাকি, তুলেছে হাতখানা যে মজলিসেতে, নামেতে দিলদার, কবুল করিও তো হাসরেতে মিজানেতে করে দিও পার, বন্ধু আমার।
এরকম তাকবীর তোর লোক কি এ বলছে কিছু শেখায় না। আর জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। দিলদার ভাইয়ের সাথে জোড়া তাড়াতাড়ি 1000 বন্ধু যে কজন আছে কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। আমার মায়েরা বোনেরা কি নাম? আব্দুর রফিক গাজী। ইনশাআল্লাহ আল্লাহ তাতেও রাজি। ইনশাআল্লাহ দুটো হয়েছে, আর দুটো। এই বাবা আর দুটো, আর বেশি না, মাত্র দুটো। ইনশাআল্লাহ আমার কাজ শেষ। আর দুটো চট করে বলো, চট করে বলো। আর দুটো বন্ধু, বেশি না। ইনশাআল্লাহ কাজ হাসিল হয়ে গেছে। আর দুটো বন্ধু কি আছো ভাগ্যবান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটা সবথেকে ভালো। কোন বন্ধু আছে এই সুযোগে হাতটা তোলো, মাত্র 1000 টাকা 1 বছর পরে 100 টাকা যে ভিক করে খায় সে মনে করে দিতে পারে। যদি বলে 100 টাকা মাসে মাসে, আলহামদুলিল্লাহ। ওই ধরুন আবুল ভাই মোল্লা, আবুল মোল্লা। ইনশাআল্লাহ আর একটা শেষ শেষ। এই বন্ধু কোন কোন বন্ধু আছে? শেষ বন্ধু কি আছে? হাত তুলে নাম বলো। এই নামটা চমৎকার, বলেন আব্দুর রাজ্জাক ভাই। কবুল করুন আল্লাহুম্মা আমিন। তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারায়ে মুবাশশিরা নবী যে দিয়েছে। আর দুই দিকেতে মেলে খোদা নাম্বার ওতে তার, আর করে দিও আখিরাতে হাসতে হাসতে পার। আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে, আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে। আর যোগ্য ছেলে মেয়ে দিও মরণের আগেতে। কবরেতে গিয়ে যেন দোয়া পায় তারা, এই দোয়া করে গেলাম কবুল করিও রব্বানা। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বেশ বাবা, 500 2000 5000 1000 দিতে পারলাম না তো নগদে 100 200 500 যে আছে নগদ দিয়ে দেন ইনশাআল্লাহ। বাস শেষ। কেউ এসেছিল হাত ছাড়া হয়ে গেল। দেখি কোন বন্ধু প্রথম আছে 500 টাকা 100 টাকা নগদ। মেয়ের দিকে বলে দিয়েছি তুই যা, লোক পাঠা। আমার মায়েরা তাড়াতাড়ি দেখি কোন মা আছে তার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, নিজের আব্বা মায়ের জন্য দিয়ে পাঠান। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم সকলে মোহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ে নিই বাকি আল্লাহ যা বলাবে তা বলবো আর যা শোনাবে তা শুনবো আর নিজেরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কি করবেন ইনশাআল্লাহ দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد खुदा मेहरबान खुदा मेहरबान तुम्हार दयाय মানুষ আমি মুসলমান खुदा মেহেরবান করুণিক পশু মোরে করুণিক পাখি করুণিক বোবা তাই তোমায় ডাকি করুণিক পশু মোরে করুণিক পাখি করুণিক বোবা তাই তোমায় ডাকি দেখার তরে চক্ষু দিলে শোনার তরে কান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান खुदा মেহেরবান তোমার দয়ায়
মানুষ আমি মুসলমান, শুধু বলে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছো মোরে, শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছো মোরে, পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগ আছে ভুবন ভরে, সব রেখেছো পাপীর তরে রোজ হাসরে। তোমার দয়ার একটি ভাগ আছে ভুবন ভরে, সব রেখেছো পাপীর তরে রোজ হাসরে। তাই তো আশা পাবো ক্ষমা, হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। সন্ধ্যা থেকে দরুদ শরীফ পড়ে পড়ে ব্যাটারি এমনিতেই ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আর পড়তে হবে না, মানে যা পড়েছেন আল্লাহ যেন আপনাদের পড়াকে কবুল করে। কোরআন শরীফ কে কে মানেন না হাত তোলে। বুঝতে পারেন এই কথাটা? মালটাও তো তুলে যা কানা কোনা যা দেখ ভাই, একজন তো তুলেছে, তোরা তুলেই নাই, তোমার হাসছিস কেন? আমি যা বলেছি ও তাই করেছে বাবাজিরা। তাহলে আপনারা মোটামুটি কোরআন শরীফ মানেন, হ্যাঁ না? কি বলেন, হ্যাঁ না বলেন তো? আল্লাহ পাক শুনেছে, ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন তেলাওয়াত হলে আর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হবে দুটো শর্তে। প্রথমে নীরবতা বজায় করে ঠান্ডা মেজাজে ভদ্রতার সঙ্গে শুনতে হবে, কথা বুঝছেন? এবং সেখানে একটা পরিবেশ আলাদা বানাতে হবে, তাহলে আল্লাহ রহমত নামবে। কথা বলতে থাকবেন চাল। এটা ফাংশন না, এটা থিয়েটার না, এটা রঙ্গমঞ্চ না যে ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে। পৃথিবীতে গরু ছাগলের ঘুম লাগলে শোয়, কুত্তা জানোয়ারের ঘুম লাগলে শোয়, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলো তো এখানে যারা ঘোড়ার বাচ্চা তারা চলে যান, এখানে দাঁড়িয়ে শোনা হবে না। এখানে মানুষের বাচ্চার মতো বসতে হবে, আর ঘোড়ার বাচ্চা হলে বাড়ি চলে যেতে হবে। সোজা হয়ে বসো আর তাহলে বাবা খসো, দরকার নেই তোমাকে, দুটো হলেই আমার চলবে, যান। কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক, জোরে বলে, ভালো। এজন্য চলে যাওয়াটাই ভালো। কথা বুঝেছো বাবাজি? এরপরে কিন্তু আমি যা বলবো তাতে তুমি সহ্য করতে পারবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। ভালোবাসায় বলছি, বসে যাও নাহলে চলে যাও। ভালো না লাগলে চলে যাবে, কিন্তু বসে শোনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু। বাবু এই যে রেকর্ডিং করছো, ফ্ল্যাশটা বন্ধ করো, চোখে লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل أيضا في كلامه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا: للدين أحب من النبي. وقال أيضا: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال أيضا: إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم: للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا:
লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদা লা قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে জলসা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কি বলেন বলবো? হ্যাঁ, শিশিরি ভেজে না মাটি বৃষ্টি নাহি হলে, কি রে শিশিরেতে ভেজে না মাটি বৃষ্টি নাহি হলে, ফোনেতে জান ভরে না প্রিয়া তোমাকে কোলে না পেলে। মাল হাসছে কেন? কেন সন্ধ্যা থেকে মাল পাও নাই? বাবারি জিহাদি সাহেব তো সালা জিহাদ করে দিয়ে চলে গেল, মাইক্রোফোন ফাটিয়ে দিয়ে চলে গেল। তারপরে আমাদের নেশার সাহেব মুহাদ্দিস মানুষ, তিনি তার জ্ঞানগর্ব কথা শোনালেন। কারণ আমার কথা শুনলে হাসতে হবে, হাসবেন না। যে হেসেছে সে ফেসেছে, কি যে বুঝেছে সে মজেছে, যে ভেবেছে সে পেয়েছে। তিনটে কথা কেন বললাম? এই নামার সময় যদি মনে থাকে জিজ্ঞাসা করব, উত্তর দিতে পারলে মিষ্টি খাওয়াবো। যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে মিষ্টি খাওয়াতে হবে। রাজি আছেন? হ্যাঁ, এরা খেলা জানে না। এক বাজি করে না হলে হয়, তোমার এক বাজি আমার এক বাজি। কি আমি যদি উত্তর পাই মিষ্টি খাওয়াবো, আর যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে তোমরা সবাই মিলে আমাকে খাওয়াতে পারবে না? কি পারবেন ইনশাল্লাহ? আরে বোকা, মাঝে মাঝে মিথ্যা কথা বলা চলে, সেটা ঘরের ভিতরে বিবির কোলে। কি বুঝলেন জি? মোটেই মুখ হাসি হচ্ছে না, মোটেই আমার দিকে তাকাচ্ছে না, তখন বলতে হবে শোনো আজকে একটা কাজ করেছি, তা তোমার কি মনে হয় জানি না। কি? তো তোমার সেই গোলার হারের বায়না। হ্যাঁ, বায়না দিয়েছো বাবা, তখন দেখবে ডিম সিদ্ধ পায়ে করে উল্টে দেবে, লেখা
গুকু করবে না। এতক্ষণ ডিমের নাম দিলে তোমার ঝাঁটা মারত, এখন মিছে কথা বলে ডিমটা শীতের দিন খেয়ে নাও, তারপরে আর আসুক আর না আসুক। মাঝে মাঝে মিছে কথা বলা চলে, কিন্তু তাল বুঝে, সব জায়গায় নয়। কথা বুঝেছেন? এতটা মিথ্যা বলবেন না যে বিবি যেন ভাবে না যে শালা হারামির বাচ্চা একটা সত্য বলে না। এরকমই মাঝে মাঝে বলবে তাল বুঝে। এই জন্য কখনো কখনো বলা চলে, মনে থাকবে ইনশাল্লাহ। কথা শোনেন, আর বেশি বেয়াদবি করা ভালো নয়। আলহামদুলিল্লাহ, তাহলে শোনা হয়ে গেছে, শোনা জোরে বলে হয়ে গেছে। এবারে জলসা বোঝা দরকার আছে, এটা অল্প সময় বুঝবো আর চলে যাবো ইনশাল্লাহ। এবার ভাবতে শুরু করেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে প্রথমে মানুষ করেছেন, তারপরে আমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছেন। যদি বলেন বেছে বেছে, একটু আলেমদের জিজ্ঞাসা করবেন, কত আয়াত বলবো। ওয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি সমস্ত মানুষের ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বেছে আলাদা করেছি, ফের তাদেরকে মুসলমান করেছি। তো তিনি প্রথমে মানুষ করেছেন, তারপরে মুসলমান করেছেন, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপর আজকের দিনেতে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে বসিয়েছেন। বলেন এতে আমরা খুশি না নারাজ? যদি বলেন সত্যি বলেন, বাচ্চারা বলবি না, বুড়ো কোটাকে সাইজ করি, তোদের তো সাইজ পরে করো। কিন্তু আমরা খুশি? যদি বলেন, এতে যদি খুশি ছিলাম তাহলে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত ওখানে যা দেখলাম শুধু চলছে ঘষা ঘষি কষা ঘষি। কি এখানে খুশি কই এরা? ছি 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 ছি। বলেন জলসাতে বেশি না দোকানে ছিল বেশি? আয় হায় হায়, দোকানে ছিল কারা? পাড়ার রূপসী যারা, টুকটুকির মা যারা। আর পেছনে ছিল কারা? বাতাসির বাপ যারা, হাওয়া দেওয়ার দাদু যারা। ছি 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 ছি। আচ্ছা আপনি বলেন, এতে জলসায় ফেরেশতা নেমেছে না পালিয়েছে? যে কোটা ছিল সে কোটা ঝোলা ঝাপটা গুটিয়ে নিয়ে ওই চাকার বেড়ে মাথার পাশে বসে মাথা হ্যাট করে তওবা করছে, আল্লাহ তুই দেখলে আমি আর দেখতে পাচ্ছি না। ছি 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 ছি। এরপরেও বলছেন খুশি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন বলতে শুরু করেছি তখন শুনে নেন। তিনি আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমান করেছেন, জাহান্নাম থেকে তুলে জান্নাতের বাগানে বসিয়েছেন। এই জন্য তো বসে কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। যাক, এতক্ষণে বললেন। মানে বাড়ি যাওয়ার সময় বাসে তুলে দিয়ে বলছে বেয়াই থাকলে হতো না? বলছে আচ্ছা খচ্চর লোক তো তুমি, বাসে তোলার আগে বলো এই বাবা এই তোকে জ্বালাস না, রাত্রি 12টার সময় জ্বালাস না, যা চলছে দারুণ চলছে, তুই এখানে আমার কাছে দিন। ওই তোমরা শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? কে শুনতে পায় নাই? কে? ও তোকে জ্বালাবার লেগে বলে তুই আমার কাছে আয়, এখানে আয়। আর কমিটির ছেলে কটাকে বলছি বাবা তোদের হাত ধরে বলছি, হাত জোড়ে করে বলছি, বাবা আমার বাপ চোদ্দ গোষ্ঠীর অন্যায় স্বীকার করে বলছি, এই তোরা কমপক্ষে জলসায় বস, কমিটির ছেলে কটা, আর কারো লাগবে না, তুই পালাবি না কিন্তু। এখানে তুই বলি পাশে বসবো, তখন কেন বললি? হ্যাঁ বলছে যাচ্ছি যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো? জোরে বলেন থাকবো। তো যারা থাকবো না তাদের বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। হ্যাঁ না না, আমি আসি নাই তার মানে